নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির একটি রান্না, মরিচ ঝোল। মশলা ছাড়া এই রান্নাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেইনবো কিচেন। দেখুন, এখানে আমি অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, এখানে মটর ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন আমি মিক্সি করে নেব। কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মিক্সি হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। এই গরমে যখন তেল মশলার খেতে ভালো লাগে না, তখন এই ধরনের রান্না খেতে আমার তো ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কিন্তু। ছোট ছোট করে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন, বড়াগুলো আমার উল্টো পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার একটা কড়াই বসালাম। আবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কারণ অনেক সবজি তো ওই কড়াইটা হবে না, সেই জন্য আমি কড়াইটা পাল্টে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব কালো জিরা ফোড়নে। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এর মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরিয়েছে। এবার আমি একে একে যে সবজিগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগবে সেগুলো আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। খুবই সিম্পল। এবার দিয়ে দিলাম পটল। আমি আলু, মিষ্টি আলু, গাজর, পেঁপে, পটল, এবার দিয়ে দিলাম কুমড়ো, সজনে ডাঁটা। এই সিজনের সজনে ডাঁটা খাওয়া ভীষণ উপকারী। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম ঝিঙে। এই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য আমি পরেই দিলাম। এবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব জল।
বেশ অনেকটা জল লাগবে, সবজিগুলো সেদ্ধ হবে। তারপরে এই রান্নাটা একটু পাতলাই হয় ঝোলটা। আবার বড়া দেব, ডালের বড়া। এবার আমি ঢেকে রাখলাম। সমস্ত সবজিগুলো সেদ্ধ হলে আমি ঢাকনাটা খুলে দিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার আমি দুধের মধ্যে কালো জিরা 2 চামচ আমি পেস্ট করে রেখেছিলাম, সেই কালো জিরাটা দুধের মধ্যে গুলে নিলাম। গুলে আমি এর উপরে দিয়ে দেব। আর কোনো মশলাই লাগবে না, শুধু এইটুকুতেই তরকারিটা অসাধারণ খেতে লাগে। এবার দিয়ে দিলাম বেগুন ভেজে রেখেছিলাম আমি, আর ডালের বড়া, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে রাখবো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, দিয়ে আবারও মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু ঘি। নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না, খুবই সামান্য দিয়েছি আমি ঘি। দিয়ে আমি সমস্ত কিছু মিশিয়ে দেব। দিয়ে আমি রান্নাটা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।